সো এখন আমরা ফোকাস করব রিলেশনাল অপারেটরস নিয়ে। এই রিলেশনাল অপারেটরস কারা? গ্রেটার দেন অপারেটর, লেস দেন অপারেটর। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই সাথে গ্রেটার আর ইকুয়াল, এটাকে আসলে বলা হয়, আমি নিচে একটু আলাদা করে লিখেছি, গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে কি এই অপারেটরটা গ্রেটার দেন অথবা ইকুয়াল যে কোনো একটা হলেই একসেপ্ট করে। যে কোনো একটা, হয় গ্রেটার দেন অথবা ইকুয়াল, যে কোনো একটা হলেই সে একসেপ্ট করে। এই লেস দেন ইকুয়ালও কিন্তু সেম। এই যে আমি এখানে এটাকে আলাদা করে লিখেছি, লেস দেন ইকুয়ালস মিন্স হোয়াট? এর মানে হচ্ছে যে আমার লেস দেন অথবা ইকুয়াল যে কোনো একটা হলেই আমি অ্যাকসেপ্ট করব। আর এখানে একটা সাইন দেখতে পাচ্ছি ইকুয়ালস টু, অনেকে এটাকে অ্যাজাইন অপারেটরের সাথে মিলিয়ে ফেলে। এটা কিন্তু ইকুয়ালিটি চেক করে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়ালিটি চেক করে। আর অ্যাজাইন কিন্তু রাইটের ভ্যালু লেফটে স্টোর করে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা ইকুয়ালিটি চেক করার জন্য। এরপর যে সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে নট ইকুয়ালস। যদি নট ইকুয়াল হয় তখন আমরা এটাকে ব্যবহার করব। আচ্ছা, সো এই কয়টা। এখন আমরা এগুলোর একটু এক্সাম্পল দেখি। সো এখন ধরুন আমি এখানে কিছু লিখলাম system.out.println। এখন আমি এখানে সিম্পলি লিখি হচ্ছে ধরুন 100 গ্রেটার দেন 99। খেয়াল করুন আমি কিন্তু সিম্পলি কি লিখলাম, 100 কি 99 থেকে বড় কিনা, এবং কোন সাইন ব্যবহার করলাম, গ্রেটার দেন। তো আসলে কিন্তু এটা বড়, 199 থেকে বড়। আমরা আমাদের আউটপুটটা দেখি, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ট্রু দিয়েছে। ঠিক আছে, সো একইভাবে আমি যদি এখানে 100 লেস দেন 99 লিখতাম তাহলে কিন্তু বুঝতেই পারছেন নরমালি এটা কি ফলস। 100 তো আর 99 থেকে ছোট না। তো আমি এটাকে আবারও আপনাদের সামনে একটু রান করিয়ে দেখাই। এই যে দেখুন ফলস দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে গ্রেটার দেন আর লেস দেন এর ইস্যুটা আপনারা ধরতে পেরেছেন। এখন আমরা কোথায় গ্রেটার দেন ইকুয়ালস টু ব্যবহার করতে পারি? ফর এক্সাম্পল আমি এখানে একটা ভ্যালু লিখলাম 99 গ্রেটার দেন ইকুয়ালস টু 99। দেখুন এক্ষেত্রে কিন্তু 99 99 থেকে বড় না। ঠিক আছে, 99 99 থেকে বড় না, কিন্তু তারপরেও সে আমাকে ট্রু দিবে। কেন? কারণ সে দেখতে পাচ্ছে আচ্ছা 99 99 থেকে গ্রেটার দেন না, কিন্তু তারা কিন্তু ইকুয়াল। কেন? এই ইকুয়ালস টু সাইনের কারণে কিন্তু বেঁচে গেল, তাই তো? তারা কিন্তু ইকুয়াল, তারা হ্যাঁ তারা বড় না কিন্তু তারা ইকুয়াল, এই কারণে সে কিন্তু আমাকে ট্রু দিবে। দেখুন আমি এটাকে রান করি, আমি আবার রান করে দেখাচ্ছি। এই যে দেখুন ট্রু দিচ্ছে কিন্তু। তো একইভাবে কিন্তু আমরা এটা 100 এর ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। যেমন ধরুন আমি যদি এখানে এখন এরকম দেখাই, আপনারা যে কোনো সংখ্যাই নিতে পারেন। সো আমি এখানে যদি লিখি 100 লেস দেন ইকুয়ালস টু 100, খেয়াল করুন 100 কিন্তু 100 থেকে ছোট না। ঠিক আছে, ছোট না, লেস দেন না, কিন্তু তারা কিন্তু ইকুয়াল। এই অর ইকুয়াল, এই অর ইকুয়ালের কারণেই কিন্তু আমি এক্ষেত্রে যে আউটপুটটা পাবো সেটা আমাকে ট্রু দিবে। দেখুন এই যে ট্রু দিচ্ছে, আমি আবার দেখাই। এই যে দেখুন ট্রু দিচ্ছে। আচ্ছা, এখন তাহলে পরে আমাদের ইকুয়াল ও কি করে? সো ধরুন আমি যদি এখানে সিম্পলি লিখি ইকুয়াল 100 এবং 100 না দেই, আমরা ইকুয়াল 99 দেই। এক্ষেত্রে কিন্তু ইকুয়াল যে অপারেটরটা আছে রিলেশনাল অপারেটর, সে কি চেক করছে, লেফট সাইডের ভ্যালু কি রাইট সাইডের ভ্যালুর সাথে হুবহু সেম কিনা, ইকুয়াল হচ্ছে কিনা, মিলছে কিনা। এক্ষেত্রে কিন্তু মিলছে না, তাই না? তাহলে আমার কি দেওয়া উচিত? আলটিমেটলি ফলস দেওয়া উচিত। সো আমি এটাকে দেখাই ফলস দেয় কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিকঠাক ফলস পেলাম। কার জন্য ফলস পেলাম? ইকুয়ালস টু অপারেটরের জন্য ফলস পেলাম। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি যদি এখানে ইকুয়ালস টু অপারেটর ব্যবহার না করে নট ইকুয়ালস টু ব্যবহার করতাম, তখন দেখুন নট ইকুয়ালস টু কি বলছে, যে সমান না। সো আসলে এই 100 99 এর কিন্তু সমান না, কাজে এটা কিন্তু একটা সত্য কথা। সো আমি আপনাদেরকে রান করে দেখাই, দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু ট্রু এসছে। সো আপনারা বুঝতেই পারছেন রিলেশন অপারেটর গুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো এখন আমরা লজিক্যাল অপারেটরস নিয়ে পড়াশোনা করব, যেখানে আমরা এন্ড দেখতে পাচ্ছি। আমি পাশে লিখে দিয়েছি লজিক্যাল এন্ড। অর দেখতে পাচ্ছি, ঠিক এখানে যেভাবে লেখা হয়েছে এইভাবেই লিখে, এটা হচ্ছে লজিক্যাল অর। আর সবার শেষে আমরা দেখতে পাচ্ছি একটা নট সাইন। সো লজিক্যাল অপারেটরের এক্সাম্পল দেখানোর আগে আমি প্রথমে টেবিল দেখাতে চাই। টেবিল বলতে কি, এই এন্ড এর একটা টেবিল আছে, ট্রুথ টেবিল। এই টেবিলটাতে যখনই আমরা ট্রু এন্ড ট্রু লিখি, ঠিক আছে, যখনই আমরা ট্রু এন্ড ট্রু লিখি বা ট্রু এন্ড ট্রু পাই, সেক্ষেত্রে আমাদের আলটিমেট অ্যান্সারটা কিন্তু ট্রু আসে।
ঠিক আছে, কেন? ট্রু অ্যান্ড ট্রু এর অ্যান্সার কিন্তু ট্রু হয়। আচ্ছা, যদি এরকম হয় যে ট্রু এর সাথে অ্যান্ড ফলস থাকে, খেয়াল করবেন অ্যান্ড এর ক্ষেত্রে ট্রু এর সাথে যদি ফলস থাকে তাহলে কিন্তু আমার আলটিমেট গোটা অ্যান্সারটাই ফলস হয়ে যায়। তারপর এখানে কি বলা হয়েছে? ফলস অ্যান্ড ট্রু। এগেইন দেখুন আমি কি বলেছি, অ্যান্ড এর সাথে যদি একটা ফলস থাকে, ঠিক আছে, লেফট সাইড হোক রাইট সাইড হোক, যেমন আগেরটাতে রাইট সাইডে ফলস ছিল, লেফট সাইড রাইট সাইড যে কোনো একটা যদি ফলস থাকে ট্রু এর সাথে অ্যান্ড এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার আলটিমেট অ্যান্সারটা কি হয়ে যায়? ফলস হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন লাস্টেরটাতে আসলে কোনো ট্রুই নেই, সেখানে দুটোই ফলস, কাজেই বোঝাই যাচ্ছে এর আলটিমেট অ্যান্সারটা হবে ফলস। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র আমি ট্রু আউটপুট পাওয়ার কথা, বাকি সবগুলোতে যেহেতু একটা ফলস আছে, লাস্টেরটাই দুটো আছে, বাট একটা ফলস থাকলেই কিন্তু আলটিমেটলি পুরোটা ফলস হয়ে যায়। সো আমরা এটাকে রান করে দেখি যে আসলে আমাদের লজিক ঠিক আছে কিনা। আমি রান করছি, দেখতে পাচ্ছেন এই যে ট্রু তারপর তিনটা ফলস। এই একই জিনিস আমরা এখন করব হচ্ছে অর এর ক্ষেত্রে। এই যে আপনারা যে অর দেখতে পাচ্ছেন এটারও এরকম একটা টেবিল আছে, আমি জানি আপনারা জানেন, তারপরও আমরা একবার রিভাইজ দিচ্ছি। সো আমরা যদি এখন এখানে অর দিতাম, ট্রু অর ট্রু, আমি যদি এখানে বলি ট্রু অর ফলস, এখানে যদি বলি ফলস অর ট্রু, এবং লাস্টেরটাতে যদি বলি ফলস অর ফলস, আমরা এগুলোকে একটু কেটে দেই। সো অরের ক্ষেত্রে এই কাহিনীটা কিরকম হবে খেয়াল করুন। অরের ক্ষেত্রে কিন্তু ট্রু অর ট্রু, অরের ক্ষেত্রে ট্রু অর ট্রু, এই ক্ষেত্রে কি হবে? ট্রু হবে, দুটো ট্রু আছে, ট্রু হবে। আচ্ছা, ট্রু অর ফলস এক্ষেত্রে কি হবে? এগেইন এক্ষেত্রে অরের ক্ষেত্রে যদি একটা ট্রু থাকে তাহলে কিন্তু আমার আলটিমেট অ্যান্সারটা ট্রু। যেমন দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু লেফট সাইডে ট্রু আছে, আবার নিচেরটাই কিন্তু রাইট সাইডে ট্রু আছে, যে কোনো একটা ট্রু, কাজেই আমার যে আউটপুট হবে সেই আউটপুটটা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? সিম্পলি ট্রু হচ্ছে। আচ্ছা, এখন দেখুন এই যে নিচে এখানে এখানে কিন্তু আসলে কোনো ট্রু নেই, এখানে কি? এখানে ফলস, দুইটাই ফলস, কাজেই আমার আলটিমেট অ্যান্সার হবে ফলস। একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন অ্যান্ড এর ক্ষেত্রে যদি একটা ফলস থাকতো, ঠিক আছে, দুই দুই পাশের আমরা যে এখানে লিখেছিলাম, দুই পাশে যে লিখেছিলাম, সেক্ষেত্রে আমাদের যদি একটা ফলস থাকতো সেক্ষেত্রেই কিন্তু পুরো আউটপুটটা ফলস হয়ে যেত। কিন্তু ট্রু এর ক্ষেত্রে কি হচ্ছে? উল্টোটা, যদি একটা ট্রু থাকে, যে কোনো একটা ট্রু থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু আমি অ্যান্সারটা ট্রু পাচ্ছি। ফলসে যে কোনো একটা ফলস থাকলে আমরা পুরো অ্যান্সার ফলস পেতাম, এখানে যে কোনো একটা ট্রু থাকলে আমরা আলটিমেটলি অ্যান্সারটাকে কিন্তু ট্রু পাচ্ছি। লাস্টেরটা কেন পাচ্ছি না? কারণ লাস্টেরটায় একটাও ট্রু নেই। সো আমি একটা কাজ করি, আমি এটাকে একটু রান করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, আমাদের লজিক ঠিক আছে কিনা। রান করছি, দেখতে পাচ্ছেন এই যে ট্রু, প্রথম থেকে তিনটা ট্রু এবং লাস্টে গিয়ে একটা ফলস। আচ্ছা, ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি। সো চলুন এখন লজিক্যাল অপারেটরের একটা এক্সাম্পল দেখে আসি। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম এ, যেই ভ্যারিয়েবলের মধ্যে 10 অ্যাসাইন করেছি, ঠিক আছে, 10। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা এখানে এর জায়গায় একটা সুন্দর ভ্যারিয়েবল নেবেন, একটা ওয়ার্ড নেবেন। আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিলাম বি, সেখানে আমি 20 রেখেছি, এবং আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি সি, যেখানে আমি 30 রেখেছি। এখন আমি যদি এরকম একটা কিছু করি, সো লেটস সে system.out.println, এবং এখানে আমি লিখলাম হচ্ছে এ যদি গ্রেটার দ্যান বি হয়, এন্ড খেয়াল করুন আমি কিন্তু এখানে এন্ড অপারেটর ব্যবহার করছি। এ যদি গ্রেটার দ্যান বি হয় এবং বি যদি গ্রেটার দ্যান সি হয়, তাহলে আমাকে আলটিমেটলি আউটপুট দিতে হবে। আচ্ছা, আপনারাই বলুন তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করবে। আমি একটু দেখাই কিভাবে কাজ করা উচিত। তো আমি একটু এভাবে দেখাই। প্রথম কথা হচ্ছে এ গ্রেটার দ্যান বি। এ গ্রেটার দ্যান বি মানে কি? এর ভ্যালু হচ্ছে 10 এবং বি এর ভ্যালু কত? 20। আচ্ছা, 10 কি 20 থেকে বড়? না, 10 20 থেকে বড় না, কাজেই আমার কিন্তু এ বি থেকে বড় না, কাজেই এই কন্ডিশনটা, লেফটে যে কন্ডিশন, সেটা কিন্তু ফলস হয়ে গেল। ভালো কথা, এখানে আমি একটা এন্ড পাচ্ছি। এরপর দেখি তো বি গ্রেটার দ্যান সি কিনা। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 20, আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 30। 20 কি 30 থেকে বড়? এটাও বড় না, কাজেই আমি এখানে সিম্পলি কি দিচ্ছি? ফলস দিচ্ছি। এই দুই ক্ষেত্রেই আমি কি পেলাম? ফলস এন্ড ফলস। আপনারা কি জানেন ফলস এন্ড ফলস মানে কি? আলটিমেটলি এটা কিন্তু ফলস। সো এন্ড যেহেতু আছে, সো দুটোই ফলস, একটা থাকলেই কিন্তু ফলস হতো। সো আমি আলটিমেটলি ফলস পাওয়ার কথা। এখন আমি এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি যে আসলেই ফলস পাবো কিনা।
দেখতে পাচ্ছেন ফলস পাচ্ছি। আচ্ছা একটা কাজ করি তো, আমরা এখন একটা কাজ করি। ফলস পেয়েছি ভালো কথা, আমরা এখন এটাকে একটু কাটি বা আমরা এটাকে রেখে দিই, আমরা এখন কাজ করব। সো আমরা কিছু চেঞ্জেস করি, আমরা এই বি এর ভ্যালুটা এখানে করে দেই -1 এবং এখানে এন্ড এর জায়গায় করে দিই অর। তাহলে পরে একটু দেখি তো কি হয়। এখন কিন্তু এর ভ্যালু হচ্ছে 10 এবং বি এর ভ্যালু হচ্ছে -1, কাজেই দেখুন এর ভ্যালু কিন্তু বি থেকে বড়, 10 -1 থেকে বড়, কাজেই এই ভ্যালুটা, এই আউটপুটটা এখন চলে আসলো ট্রু। অথবা আবার কি বি গ্রেটার দেন সি কিনা, বি এর ভ্যালু কত -1, সি এর ভ্যালু কত 30, সো -1 কি 30 থেকে বড়? কখনোই না। সো বি কি সি থেকে বড়? না, সেক্ষেত্রে এটা কিন্তু ফলস রয়ে গেল। এখন খেয়াল করুন ট্রু অর ফলস আছে কিন্তু, এগেইন আমরা কি জানি ট্রু অর ফলস থাকলে যে কোনো একটা ট্রু, অর আছে কিন্তু যে কোনো একটা ট্রু, কাজেই আমার আলটিমেট অ্যান্সার কিন্তু কি হওয়া উচিত? সিম্পলি ট্রু হওয়া উচিত। সো আমি যদি এখন এটাকে একটু আপনাদেরকে দেখাই যে আসলে কি তা হয় কিনা, দেখি ট্রু আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ট্রু আসছে। সো এভাবেই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে এই লজিক্যাল যে অপারেটরস গুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি। এক এক সময় হয়তো আমাদের কন্ডিশন এক এক রকম থাকবে, ডিসিশন এক এক রকম থাকবে, এটা আমরা পরে আরো ভালোভাবে দেখব। সো আমরা এখন আমাদের ফাইনাল অপারেটরটা বোঝার চেষ্টা করব, যেটা কিনা হচ্ছে ইউনারি অপারেটর। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউনারি অপারেটরের একদম শুরুতেই আমরা জাস্ট একটা মাইনাস সাইনকে দেখতে পাচ্ছি, যেটাকে আসলে বলা হয় নেগেশন। এবং এটা আমি আপনাদেরকে একটু মুখেই বলি, নেগেশন জিনিসটা কি? ধরুন আপনি একটা ভ্যালু নিয়েছেন 5, ঠিক আছে, আপনি যদি সেখানে মাইনাস দেন তাহলে সেটা কি হয়ে যাবে? -5, রাইট? এই জিনিসটাই কিন্তু আপনি একটা ভ্যালু নিয়েছেন 10, আপনি সেখানে মাইনাস রাখলে সেটা কি হয়ে যাবে? -10, এটাই। এবং এখানে যেই এক্সক্লেমেটরি সাইনটা বা নট সাইনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমরা জানি কিভাবে কাজ করে। এখানে মূলত আমরা ফোকাস করব ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে। ঠিক আছে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই জিনিসটা কি? এগেন এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট। যেমন আমি এখানে লিখে রেখেছি, এই দিকে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা কিন্তু প্রি ইনক্রিমেন্টের এক্সাম্পল। কেন এটা প্রি ইনক্রিমেন্টের এক্সাম্পল? তাহলে পোস্ট ইনক্রিমেন্ট কোনটা হবে, তাহলে ডিক্রিমেন্ট কোনটা হবে, এটা আমি আপনাদেরকে পুরো জিনিসটা খুলে বুঝাচ্ছি। খেয়াল করুন, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি a = 10। এর পরপরই আমি কি করলাম? আমি লিখলাম int b ++ a। খেয়াল করুন প্লাস প্লাস a, প্রথম কথা হচ্ছে প্লাস প্লাস মানেই কিন্তু আমরা কি জানি? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হচ্ছে দুইটা প্লাস একসাথে ইনক্রিমেন্ট হচ্ছে। এখন এটা কেন প্রি ইনক্রিমেন্ট, কেন পোস্ট না? কারণ খেয়াল করুন ইনক্রিমেন্ট কিন্তু আগে হয়েছে, লেফটে আছে কিন্তু এর লেফটে ইনক্রিমেন্ট আগে হয়েছে। তাহলে এখানে আসলে কাহিনীটা কি হচ্ছে? এখানে প্রথমে এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, তারপরে যে কাজটা বাকি থাকবে, কি কাজ বাকি থাকবে? এর ভ্যালু বি তে অ্যাসাইন হওয়া। এই যে এখানে আপনারা কিন্তু অপারেটর দেখতে পাচ্ছেন, অ্যাসাইনমেন্ট অপারেটর। এর ভ্যালু বি তে অ্যাসাইন হওয়া, এর পরের কাজ হচ্ছে সেটা। সো আমরা যদি ওইভাবে চিন্তা করি, একটু খেয়াল করুন তো, প্রথমেই কথা হচ্ছে ইনক্রিমেন্ট লাগবে, প্রি ইনক্রিমেন্ট। সেখানে এর ভ্যালু আগে ছিল 10, তাহলে যেহেতু প্রি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টের কাজ আগে হবে, কাজেই এর ভ্যালুটা 10 থেকে সিম্পলি হয়ে যাবে 11। খেয়াল করুন 11 হচ্ছে, রাইট? এখন কি কাজ বাকি আছে? ইনক্রিমেন্টের কাজ তো ডান, এখন বাকি আছে এর ভ্যালু বি তে অ্যাসাইন হওয়া। তাহলে এর ভ্যালু তো ইনক্রিমেন্টের পর হয়ে গেল 11, এই 11টাই এখন কোথায় অ্যাসাইন হবে? সিম্পলি বি তে অ্যাসাইন হবে। কাজেই দুটোই কিন্তু এখন আমার কি দেখাচ্ছে? 11 এবং 11। এবং আমি আপনাদেরকে দেখাই, আমরা যদি এটাকে রান করি তাহলে ব্যাপারটা কিরকম হয়, দেখি আসে কিনা। দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু 11 11 দেখাচ্ছে। এই যে এ বি দুটোই কিন্তু আমাকে কি দেখাচ্ছে? 11 11। আচ্ছা, এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আপনি তো বললেন এটা প্রি ইনক্রিমেন্ট, এটা এইভাবে কাজ করে, ভালো কথা, কিন্তু এটা যদি পোস্ট ইনক্রিমেন্ট হতো তখন দেখতে কিরকম হতো? খেয়াল করুন, যদি পোস্ট হতো তখন কিন্তু আমার এই ইনক্রিমেন্টটা পরে হতো, এ এ প্লাস প্লাস, ওটা কিন্তু প্লাস প্লাস এ হতো না, এ প্লাস প্লাস। কেন? কারণ এটা তো পোস্ট ইনক্রিমেন্ট। এখন এক্ষেত্রে খেয়াল করুন, পোস্ট ইনক্রিমেন্ট যখন আসবে তখন ব্যাপারটা কিরকম, আমি কিন্তু কমেন্টে দেখাচ্ছি। সো দেখুন, প্রথমেই কি হচ্ছে? এর ভ্যালু আগের মতোই ধরে নিলাম 100। এখন খেয়াল করুন, আমি যখন এই জায়গাতে আসলাম, আমার কিন্তু আগে ইনক্রিমেন্ট না, আগে একটা কাজ বাকি আছে। কি কাজ? এর ভ্যালু বি তে অ্যাসাইন করা। আগের বারের কেস কিন্তু ডিফারেন্ট ছিল, আগে এর ভ্যালু বাড়ছিল, কিন্তু এখন প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এর ভ্যালু বি তে অ্যাসাইন করা। এর ভ্যালু কত? এর ভ্যালু 10। এই ভ্যালুটাকে আমি সিম্পলি এখন বি তে অ্যাসাইন করব, তার মানে বি এখন 10।
অ্যাসাইন করার পরে আমি দেখলাম যে না, আমার তো এখন ইনক্রিমেন্টের কাজ বাকি আছে, পোস্ট ইনক্রিমেন্ট, পরে ইনক্রিমেন্ট হবে কিন্তু ইনক্রিমেন্ট করতে তো হবে। সো ইনক্রিমেন্ট যেহেতু করতে হবে, আমি কিন্তু প্রথমে অ্যাসাইন করে ফেললাম ভ্যালু, এবার ইনক্রিমেন্ট করব। কার ইনক্রিমেন্ট? এর ইনক্রিমেন্ট। এর লাস্ট ভ্যালু কত ছিল? 10, তাকে তো আমি দিয়ে দিলাম বি তে, এরপর আস্তে করে তাকে ইনক্রিমেন্ট করে দিব। এটাকেই বলছে পোস্ট ইনক্রিমেন্ট। এবং খেয়াল করুন, আমি যদি এটাকে এখন আপনাদেরকে রান করিয়ে দেখাই, এই যে দেখুন 11 10, প্রথমে এ কে প্রিন্ট করেছি, এই যে এ 11, আর বি কে প্রিন্ট করেছি, বি কিন্তু 10। এখন যদি আসলেই এইরকম ব্যাপার হয়, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন একটু ডিক্রিমেন্ট নিয়ে কাজ করি। ধরলাম এটা 100, আচ্ছা এটা 100 না, ধরলাম আমার এর ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? এবং আমি এখানে পোস্ট না, আমি এখানে প্রি ডিক্রিমেন্ট দিব, ঠিক আছে? পোস্ট না, আমি এখানে কি দিব? প্রি ডিক্রিমেন্ট। সো আমি এখানে একটু লিখি, এটাকে করে দেই প্রি। এখন যদি আপনাদের মনে এই প্রশ্ন আসে যে এটা কেন প্রি ডিক্রিমেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন আগে কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে। তো আমি এখানে সিম্পলি লিখি DECREMENT, ভালো কথা, প্রি ডিক্রিমেন্ট। এখন এখানে কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে এর ভ্যালু ছিল 100, প্রি ডিক্রিমেন্ট তার মানে আগে কমতে হবে, আগে ডিক্রিমেন্ট করতে হবে, ঠিক আছে? সো আগে ডিক্রিমেন্ট তার মানে কি, এর ভ্যালু 100, প্রথমেই ডিক্রিমেন্ট হয়ে সেটা হয়ে যাবে 99। এরপর ডিক্রিমেন্টের পর অ্যাসাইনের কথা আসলো। অ্যাসাইন করতে হবে কি, এর ভ্যালু বি তে। সো এর ভ্যালু তো ডিক্রিমেন্ট হয়ে অলরেডি 99 হয়ে গেল, তাহলে এই 99টাই আমি বি তে অ্যাসাইন করব। কাজেই দেখি এখন কি আমার দুটো ভ্যালুকেই 99 দেয় কিনা। আমি এটাকে রান করছি, দেখতে পাচ্ছেন 99ই কিন্তু আসলো। সো আপনাদের জন্য আমার এখন হোম টাস্ক যেটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম যে এ মাইনাস মাইনাস যদি হতো তাহলে পরে কিরকম দেখতে হতো ব্যাপারটা, কাইন্ডলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আশা করি আপনারা প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট নিয়ে কখনো কনফিউজ থাকবেন না।